আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ৮০,০০০ টাকার মধ্যে ভিডিও দেন, ৭০,০০০ টাকার মধ্যে ভিডিও দেন, কমেন্ট অনেক শুনেছি, ইনবক্স করেছেন। আজকে ১,০০,০০০ টাকার একটি পিসি বিল্ড হবে, যে পিসি বিল্ডটি আপনি দেখলে এই বাজেটের আশেপাশে যদি আপনার বাজেট থেকে থাকে, নতুন পিসি বিল্ডে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। আর আশা করছি এই ধরনের ভিডিও মাঝে মধ্যে দেব যদি আপনারা চান, আর যদি না চান তাহলে এই ধরনের ভিডিও আর দেবো না। আশা করছি ভালো লাগবে। আর কমেন্ট বক্স তো আপনাদের জন্য ফাঁকা আছে, কমেন্টস বক্সে যদি কমেন্ট করেন অবশ্যই খুশি হব। ভিডিও রিলেটেড কমেন্ট করলে বেশি খুশি হব। ভিউয়ার্স, আজকের প্যাকেজটি ১,০০,০০০ টাকায় সাজিয়েছি। ১,০০,০০০ টাকার প্যাকেজটি সাজাতে যে বেশ কিছু বিষয় মাথায় এসেছে, যে বিষয়গুলো বর্তমান সময়ে দেখে থাকি বেশ কিছু অডিয়েন্স ভুল করে থাকে। বাজেট ১,০০,০০০ টাকা, হয়তো বা তারা যে কাজটি করে থাকে প্রসেসর অনেক হাই এন্ড নিয়ে ফেলে, বা ক্যাশিংয়ের পিছনে অনেক বেশি বাজেট করে ফেলে, মনিটরে অনেক বেশি বাজেট করে ফেলে। যে জায়গাগুলোতে তাদের বাজেট করা জরুরি সেই জায়গাগুলোর অনেকটাই কিন্তু মিস হয়ে যায়। সো আজকের যে টোটাল প্যাকেজটি ১,০০,০০০ টাকায় সাজিয়েছি, প্রত্যেকটি প্রোডাক্টই ব্যালেন্সড করা হয়েছে। যেখানে যে প্রোডাক্ট যতটুকু রাখলে প্যাকেজটি মানানসই হবে সেটাই রাখা হয়েছে। দেখা যাক, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত প্রসেসর নিয়ে কথা বলতে চাই। যে প্রসেসরটি আপনারা দেখছেন সেটা হলো Ryzen 5 7600X। এটি একটি X সিরিজের প্রসেসর, এবং এই প্রসেসরের ক্লক স্পিড কিন্তু 4.70 থেকে 5.30 GHz পর্যন্ত, 35 MB ক্যাশ মেমোরি, এবং এই প্রসেসরের সাথে কিন্তু আলাদা কোনো কুলিং ফ্যান দেওয়া হয় না, সে কারণে কিন্তু একটি ডিপ কুলের কুলিং ফ্যান রাখা হয়েছে। প্রসেসরটির প্রাইস অ্যারাউন্ড 23,০০০ টাকা। 6 কোর 12 থ্রেডের প্রসেসরটি কিন্তু গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য খুব দারুণভাবে আপনাকে হেল্প করবে। আর অনেকে যে বিষয়টি বলে থাকে মাঝে মধ্যে যে ভাই আপাতত গ্রাফিক্স কার্ড লাগাবো না পরে লাগাবো, আসলে এই X সিরিজের প্রসেসরগুলোতে আপনি আপাতত গ্রাফিক্স কার্ড না লাগালে আপাতত আর পিসি বিল্ড করতে হবে না, বা আপাতত আর পিসি ইউজ করতে হবে না। এই গ্রাফিক্স কার্ড, এই প্রসেসর লাগালে গ্রাফিক্স কার্ড লাগবে যদি পিসিতে আপনি ডিসপ্লে দেখতে চান। পিসি মনিটরে যখন লাগাবেন তখন ডিসপ্লে দেখতে চাইলে অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড লাগবে। সো একটি গ্রাফিক্স কার্ড রেখেছি। দেখেন 23,০০০ টাকা যখন বাজেট করে ফেলেছি, এখানে কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল একটি অর্ডিনারি মাদারবোর্ড রাখতে পারতাম, যে আমি অন্য জায়গায় ইনভেস্ট করব। অ্যাজ ইউজুয়াল আমি ক্যাশিংয়ে ইনভেস্ট করতে পারতাম, পাওয়ার সাপ্লাই আরও অনেক বেশি ইনভেস্ট করতে পারতাম, বা গ্রাফিক্স কার্ড আমি আরও বেশি দামে নিতে পারতাম। আমি যে কাজটি করেছি সেই কাজটি হলো, প্রসেসর হয়েছে এখন মাদারবোর্ডের পালা। মাদারবোর্ডটি একটু আপডেটেড মাদারবোর্ড রেখেছি। MSI ব্র্যান্ডের মাদারবোর্ডটি দেখছেন, MSI Pro B650MP। MP সিরিজের যে মাদারবোর্ডগুলো, সেই মাদারবোর্ডগুলোতে কিন্তু 4টি র্যাম স্লট থাকে। আর অবভিয়াসলি এই মাদারবোর্ডে আপনি DDR5 র্যাম লাগাতে পারবেন। কি আছে মাদারবোর্ডে একটু দেখে নেওয়া যাক। 4টি র্যাম স্লট আছে মাদারবোর্ডটিতে। গ্রাফিক্স কার্ডের একটি স্লট আছে যেখানে গ্রাফিক্স কার্ড বসবে। NVMe 2টি স্লট আছে। আর হিটসিঙ্ক হালকা পাতলা দেওয়া আছে। এখানে ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন, HDMI পোর্ট পেয়ে যাবেন, VGA পোর্ট পেয়ে যাবেন। যে কোনো পোর্টই আপনার কাজে লাগবে না, কারণ আপনাকে ডিরেক্ট গ্রাফিক্স কার্ড থেকে আউটপুট দিতে হবে। আমরা মাঝে মধ্যে যে ভুলগুলো করে থাকি, পিসি বিল্ডের পরে বলে ভাই ডিসপ্লে আসে না। যখন আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন মাদারবোর্ডের এই ডিসপ্লে পোর্টে, অর্থাৎ মাদারবোর্ডের যে HDMI, VGA বা DVI যাই থাকুক না কেন, সে পোর্টে আপনার HDMI কানেক্ট করে মনিটরের সাথে কানেক্ট করলে কিন্তু ডিসপ্লে আসবে না। যখন গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন গ্রাফিক্স কার্ডের যে পোর্ট, সে পোর্টের সাথে আপনার মনিটরের পোর্টে কানেক্ট করবেন, তাহলে ডিসপ্লে আসবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই যে মাদারবোর্ডটি, এখানে Gen 4 NVMe সাপোর্ট করবে, এবং এই মাদারবোর্ডের লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো সাপোর্ট করবে। মাদারবোর্ডটির প্রাইস অনলি 15,500 টাকা। অর্থাৎ এই প্যাকেজে আপনারা প্রসেসর এবং মাদারবোর্ড মিলিয়ে যেটা দেখতে পারলেন, যে 23,০০০ টাকা আর 15,500 টাকা, প্রায় 38,500 টাকা গন। 38,500 টাকা যাওয়ার পরে এবার আমি চিন্তা করলাম যে আমি 16:2 অর্থাৎ আমি 32 GB র্যাম চাই। কারণ যারা এই সেটআপটি দিয়ে কাজ করবে, বেশিরভাগ ফ্রিল্যান্সাররা এডিটিংয়ের কাজ করবে। এডিটিংয়ের কাজ করতে গেলে র্যামের বেশি প্রয়োজন হবে। যদি সে ডিজিটাল মার্কেটিংয়েরও কাজ করে র্যামের বেশি প্রয়োজন হবে। আর বর্তমান সময়ে 32 GB র্যাম হলে আমার মনে হয় একটি সেফ পজিশনে থাকা যায়। সে কারণে কিন্তু গিগাবাইটের 16:2 অর্থাৎ 16:2 অর্থাৎ 32 GB র্যাম রাখা হয়েছে।
হচ্ছে। এটি DDR5 এর র্যাম, 6000 মেগাহার্জের র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, অবশ্যই অথেন্টিক স্টিকার দেখে কিনবেন। এখানে প্রায় 14,000 টাকা চলে গিয়েছে, অর্থাৎ প্রায় 38,500 এবং 14,000 টাকা, প্রায় 52,500 টাকা চলে গেল। 52,500 টাকা যাওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু আমি গ্রাফিক্স কার্ড লাগাই নাই। গ্রাফিক্স কার্ড লাগানোর আগে পাওয়ার সাপ্লাই, আমাকে ভালো একটি পাওয়ার সাপ্লাই নিতে হবে। 80+ ব্রঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে MSI ব্র্যান্ডের। এখানে কিন্তু 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, A500DN মডেলের 500 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে। দারুণ একটি পাওয়ার সাপ্লাই। MSI এর এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু পুড়ে গেলে ওয়ারেন্টি দেয়। যাদের বাজেট 4,500 টাকার আশেপাশে 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দরকার, তারা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটির দিকে নজর রাখতে পারেন। এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য 4,500 টাকা যখন গিয়েছে, প্রায় তখন 57,000 থেকে 58,000 টাকা কিন্তু চলে গিয়েছে। এখন আসা যাক গ্রাফিক্স কার্ড, ক্যাসিং এবং মনিটর। দেখেন গ্রাফিক্স কার্ড এখানে আমার মনে হচ্ছিল যে এখানে যদি আমি RTX 3060 গ্রাফিক্স কার্ডটি রাখি, যেটা প্রাইস 38,800 থেকে 900 টাকা, হয়তো বা প্রাইসটা আরও প্রায় 17,000-18,000 বা 20,000 টাকা বেড়ে যায়। সো আপনার হাতে যদি বাজেট আর 18 থেকে 20,000 টাকা বেশি থাকে, তাহলে RTX 3060 গ্রাফিক্স কার্ডটি নিন এবং যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি হলো 650 ওয়াটের নিয়ে নিন। হয়তো বা তাহলে 1,25,000 থেকে 30,000 টাকা বাজেট করলে আপনি RTX 3060 গ্রাফিক্স কার্ডটি নিতে পারেন এই কনফিগারেশনে। সেটাও কিন্তু এই মাদারবোর্ডের সাথে ভালো যাবে। বাট বাজেটটা রাখতে চেয়েছি একদমই প্রায় বলতে পারেন 1 লক্ষ টাকার মধ্যে। সেই কারণে কিন্তু এই জায়গাতে আমি সেই বিলাসিতা দেখাতে পারি নাই। এখানে যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটি হলো GTX সিরিজের একটি গ্রাফিক্স কার্ড, 1650 একটি গ্রাফিক্স কার্ড, 4GB গ্রাফিক্স কার্ড। এটি একটি DDR6 গ্রাফিক্স কার্ড, 2টি ফ্যান সহ। MSI এর কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি খুব দারুণ একটি গ্রাফিক্স কার্ড, OC V3 এডিশনের দারুণ একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি সম্পর্কে আরও বিস্তারিত কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই গ্রাফিক্স কার্ডের প্রাইস অ্যারাউন্ড 19,000 টাকা। তাহলে আপনি বুঝতে পারলেন প্রায় 80,000 টাকার কাছাকাছি কিন্তু কনফিগারটি চলে গিয়েছে। এখনও আমার কনফিগারেশনে অনেক কিছু বাদ আছে। কনফিগারেশনে এখন আমার স্টোরেজ বাদ আছে, ক্যাসিং বাদ আছে, কুলার বাদ আছে। সো কুলারের জন্য আমি এই কনফিগারেশনে বাজেট করেছি 3,000 টাকা, এতে আমার 80,000 টাকা। ভিউয়ার্স, এরপরে যে বিষয়টি করা হয়েছে সে বিষয়টি হলো যে এখানে একটি NVMe লাগবে, Gen 4 NVMe লাগবে। যে NVMe রিড রাইট স্পিড হলো 7600 MB/s পর্যন্ত। যে NVMe প্রাইস হলো 5,500 টাকা। সেই NVMe কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই NVMe-তে। সো রিড রাইট স্পিড বেশি পাওয়ার জন্য কিন্তু NVMe-টি রাখা জরুরি ছিল। প্রায় 89,000 টাকার কাছাকাছি কিন্তু বাজেট চলে যাওয়ার পরে কিবোর্ড মাউসের জন্য খুব একটি বেশি বাজেট করতে পারি নাই। অনলি 1,000 টাকা বাজেট করলেও 1 লক্ষ পার হয়ে যেত। অফার রাখার জন্য এটা আরও কমিয়ে ধরা হয়েছে। আর এখানে যে মনিটরটি রাখা হয়েছে সে মনিটরটি MSI ব্র্যান্ডের একটি IPS মনিটর, MSI Pro MP225 সিরিজের একটি মনিটর, 100 হার্জের মনিটর, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং IPS মনিটর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মনিটরটি প্রাইস অ্যারাউন্ড 10,500 টাকা। টোটাল কনফিগারটি আমি সাজিয়েছি 1 লক্ষ টাকায়। সো 1 লক্ষ টাকার কনফিগারটি পেতে আপনারা চলে আসতেই পারেন আমাদের শোরুমে। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 734-728-40। ওয়েবসাইট www.celltech.com.bd। আর যদি ভিউয়ার্স এই প্যাকেজটি আপনি অনলাইনে অর্ডার করতে চান, আপনাকে কিন্তু 5,100 টাকা অ্যাডভান্স করতে হবে। যে প্যাকেজগুলো আসলে 2,000, যে প্যাকেজগুলো আসলে 20,000 30,000, সেগুলোতে আমরা 2,040 টাকা অ্যালাউ করি। বাট এটি কিন্তু আরও হাই কনফিগারেশন, এখানে কিন্তু অ্যাডভান্সটা একটু বেশি করতে হবে। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার দিয়ে প্রোডাক্টটি পেয়ে যেতে পারেন। আর যে ক্যাসিংটি এখানে ইনক্লুড করা হয়েছে সেটি একটি MSI এর ক্যাসিং, দারুণ একটি ক্যাসিং। কালারটা দারুণ লেগেছে আমার কাছে। সামনের দিকে 3টি ফ্যান আছে এবং পেছনের দিকে একটি ফ্যান আছে, পাশে ফুলি টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। ক্যাসিংটি প্রাইস অ্যারাউন্ড 4,000 টাকা। টোটাল কনফিগারটি যোগ করে হয়তোবা আপনারা পেয়ে যাবেন 1,04,000 বা 5,000 টাকা। বাট আমরা এখানে 1 লক্ষ টাকায় কনফিগারটি আপনাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে যদি এই কনফিগারটি চান। আর যদি মনে হয় যে আরও বাজেট বাড়িয়ে আরও আপডেট কনফিগারেশন দরকার, অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের মন মতো অবশ্যই ভিডিও আনতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।